গেল ২২ সেপ্টেম্বর ভোরে উত্তরার বাসা থেকে বের হন জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাওলানা মামুনুর রশিদ। তবে এরপর থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থাকেও। অবশেষে নিখোঁজের ৫ দিন পর পাওয়া গেল মাওলানা মামুনুরকে। শুক্রবার দুপুরে পূর্বাচলের একটি মসজিদ থেকে তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করে তুরাগ থানা পুলিশ। চিন্তা পাইছি, এইটাই আমার শেষ কথা। আমি চিন্তা পাইছি, আমি কারোরও কোনো দোষারোপ করতে চাই না। তবে এটি অপহরণ নাকি অন্য ঘটনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ। মামুনুর পুরোপুরি সুস্থ আছেন। উনি সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ। ওনার শরীরে কোথাও কোনো চিহ্ন নাই বা কোনো মারধর বা কোনো ইয়ে নেই। উনি যে চেষ্টা করবেন একটু পালানোর বা একটা চিৎকার করা, সেটাও উনি করলেন না। এটা উনি নিজেই স্বীকার করেছেন। ওনার কথা কিছু হয়তো অসঙ্গতিপূর্ণ আছে, তো সেটা আরও ভালোভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো জানতে পারব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার অভিযোগের তীর অন্যদিকে। জাতীয় যে যুব শক্তি আছে, তাদের যে উত্তরার যে লোকজন আছে, তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল, এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান জাতীয় যুব শক্তির নেতারা। মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ করেন সংগঠনের আহ্বায়ক। যুব শক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। কোনো প্রমাণ ছাড়া যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। সেটিকে চালানো হয়েছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।